আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আমরা অনেকেই কিন্তু চালের রুটি বানাতে পারি না। যারা চালের রুটি বানাতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্য। এরকম নরম তুলতুলে রুটি বানিয়ে নিতে পারবেন আমার এই পুরো রেসিপিটা যদি আপনি পুরো না টেনে দেখেন, তাহলে কিন্তু এই রেসিপিটা পুরোই শিখে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পানি নিয়েছি। আমি আজকে ১ কেজি চালের গুঁড়োর রুটি বানাবো। এজন্য এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো। প্রায় ১ কেজির মতোই পানি নিয়েছি এখানে। ১ কেজির একটু কম হবে। তারপর স্বাদ অনুযায়ী দিলাম লবণ। লবণ দিয়ে পানিটা আগে বলক দিয়ে নিয়েছি। তারপরে হলো আমি চালের গুঁড়োগুলো ঢেলে দিলাম। আজকের চালের গুঁড়োটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপর চেলে নিয়েছি। আর আপনাদের বাসায় যদি শুকনো চালের গুঁড়া থাকে অবশ্যই এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এইখানে এই টিপসটা একদম ফলো করবেন, কারণ সিদ্ধটা আপনার নিম্নত একদম না হলেও ১০ মিনিট ধরে সিদ্ধ করবেন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে ১০ থেকে ১৫ মিনিট হলেও কোনো সমস্যা নেই। সিদ্ধ যত ভালো হবে আপনার চালের রুটিটা ততই সুন্দর হবে, একদম সফট হবে, খেতে ভালো লাগবে। এইটাই হলো মেন। তারপরে ওই অবস্থায় আমি নামিয়ে নিয়ে গরম গরম হাতের তালুতে একটু পানি লাগিয়ে গরম গরম করে এটাকে মথে নিচ্ছি। পুরোপুরি সুন্দরভাবে মথে নিতে হবে, একদম যেমন কোনো ভিতরে কোনো ধরনের গোটা গোটা ওগুলা না থাকে। যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু আপনার রুটিটা ভালো হবে না, ফেটে যাবে। আর যত বেশি আপনি মথে নেবেন ততই আপনার রুটিটা অনেক সফট হবে। আমি দেখুন কি সুন্দরভাবে এরকম করেই কিন্তু মথে নিয়েছি। চেষ্টা করবেন একটু ভালো করে মথে নেওয়ার জন্য। তারপরে আমি এখানে ছোট ছোট গোলা করে রুটির শেপটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। অনেকেই চালের রুটি গোল হয় না সবাই বলেন, অনেকেই দেখা যায় বড় করে একটা রুটি বানিয়ে তারপরে গ্লাস দিয়ে কেটে নেয়। সেটাই আপনারা চাইলে সেভাবেও করে নিতে পারেন। আর যদি আপনার হাতের মেজারমেন্ট থাকে, আমি এরকম সাইজ করে নিয়েছি। দেখুন গোলাটা কীরকম হয়েছে। তারপর কিছু চালের গুঁড়ো দিয়ে আমি এখন রুটিটা বেলে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন চালের রুটি একটু পাতলা হলে খেতে ভালো লাগে। আর আমরা শবে বরাত আসলে কিন্তু বেশিরভাগই রুটি খেতে খুব পছন্দ করি সবাই। শুধু শবে বরাতে না, আমরা কিন্তু এমনিও বাসায় যদি একটু মাংস রান্না করি, আমরা শুধু বানানোর জন্য খেতে পারি না, কারণ আমরা পারি না সিদ্ধ করতে। তাই আমরা চালের রুটিটা আমরা খেতে পারি না। তাই আমি যারা পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটা ফলো করবেন। অবশ্যই আপনি চালের রুটি বানিয়ে নিতে পারবেন আপনি নিজেই। এটা যারা পারে খুব সহজ কাজ, আর যারা পারে না তাদের জন্য তো এটা আসলে অনেক একটা কঠিন কাজ মনে হয়। কিন্তু আর যারা পারে তাদের জন্য তো আসলে এটা কঠিন কোনো কাজ নয়, একদম সহজ একটা কাজ। যদি আপনি এটা বুঝেন তাহলে এটা খুব সহজেই করে নিতে পারবেন। আমি এইভাবেই কিন্তু এরকম পাতলা করে বাকিগুলো সব বানিয়ে নিব। এখন চলে আসলাম চুলায়। আমি ফ্রাই প্যানে রুটিগুলো ছেঁকে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিব, কারণ এইখানে আমার চালের রুটিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা। এখানে একটু সিদ্ধ ছেঁকতে বেশি টাইম লাগবে না। এপাশ ওপাশ একটু হলেই কিন্তু কোনো রকম একটু জাস্ট কালারটা ঘুরলেই দেখবেন রুটিটা সুন্দর হয়ে গেছে। তখনই আপনি নামিয়ে নিতে পারবেন। আর মনে রাখবেন চালের রুটি যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় চালের রুটির মধ্যে অনেকের চালের গুঁড়াটা প্রচুর পরিমাণ লেগে থাকে। অনেক গুঁড়া দিয়ে তারপরে বেলে। যদি বেশি পরিমাণ গুঁড়া দিয়ে আপনি চালের রুটিটা বেলে নেন তাহলে কিন্তু অবশ্যই একটা কাপড়ের মাধ্যমে রুটিটা একটু মুছে নেবেন। দেখবেন আপনার রুটির কালারটা খুব সুন্দর থাকবে। আমি এরকম চুলার আঁচ মিডিয়ামে দিয়ে একদম ফুলিয়ে নিয়েছি।
হালকা একটু চাপ দিলেই দেখবেন রুটিটা ফুলে গেছে। আমি এরকম চেপে চেপে রুটিটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচ বাড়াবেন না, তাহলে রুটিটা পুড়ে যাবে। আমি এরকমভাবেই নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবেই সব বানিয়ে নিব। এই যে দেখুন এভাবেই। মাশাআল্লাহ, রুটিগুলা দেখতে যত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে আরও মজা, অনেক মজা হয়েছে রুটিগুলা। আসলে রুটি মজার কিছু না, কিন্তু তারপরেও রুটি যদি নরম সফট হয় তাহলে কিন্তু রুটি খেতেও ভালো লাগে এবং মজা লাগে। এজন্যই আমি বলি যে রুটিগুলা সবসময় ফলো করবেন। আপনি আটাটা সিদ্ধর উপরেই ফলো করবেন বেশি। খুব টাইম নিয়ে আটাটা সিদ্ধ করতে থাকবেন। দেখবেন আপনার রুটি অনেক সুন্দর হয়ে যাবে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি বাকি রুটিগুলো সব এইভাবেই কিন্তু বানিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে সব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে খুব সহজেই তুলে ধরার জন্য ভিডিওগুলা শর্টকাটেই দেখালাম। দেখুন একদম হাতের মুঠোয় চলে আসছে। আপনার রুটিটা যদি সফট না হতো তাহলে কিন্তু এরকম হাতের মুঠোয় আসতো না। দেখেন একদম এক মুঠো হয়ে গেছে। অনেক সুন্দর সফট হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আমিও বানাতে পারলেও খুব ভালো লাগে। আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ভিডিও তুলে ধরেছি। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।